সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। পরিবেশগত সংকটের মুখোমুখি সাংবাদিকতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবছর দিবসটি পরিবেশগত সংকটের মধ্যে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্বের প্রতি উৎসর্গ করা হয়েছে। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এতে জনপ্রতিনিধি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ 185 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর ও জেলা প্রেস ক্লাব যৌথভাবে এর আয়োজন করে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনজীবীদের শুধু পরীক্ষা পাশের জন্য নয়, পড়তে হবে আইনের বিধানগুলো মনে প্রাণে ধারণ ও চর্চা করার জন্য। তবে আইনজীবী হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। আইন পেশায় সফলতার জন্য সংক্ষিপ্ত কোনো পথ নেই। গতকাল হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির 100 বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, সঠিক সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে আদালতকে সহায়তা করাই একজন প্রকৃত আইনজীবীর কর্তব্য। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। শহীদ জননী জাহানারা ইমামের 95তম জন্মবার্ষিকী আজ। 1929 সালে 3রা মে তিনি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধার গর্বিত মা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এ মহিষী নারীর নেতৃত্বেই গত শতকের 90 দশকে গড়ে ওঠে মুক্তিযুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনও ইতিমধ্যে বেশ কজন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার সমাপ্ত হয়েছে। 1992 সালের 26 মার্চ তাঁর নেতৃত্বে গঠিত গণ আদালতের মাধ্যমে 71-এর শীর্ষ নরঘাতক গোলাম আজমের প্রতীকী ফাঁসির আদেশ দেয়া হয়। এরপর আমৃত্যু এ সংগ্রামী নারী যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সোচ্চার ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধ সময়ে ডায়েরি 71-এর দিনগুলি তাঁর এক অনন্য সৃষ্টি। 1994 সালের 26 জুন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েট শহরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত মানবিক অনুষদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় 2409 জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন 2258 শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন 151 জন শিক্ষার্থী। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মোহাম্মদ আবু সাইদ আরফিন খান। এর আগে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন AB.D.E বিল্ডিং ও সামাজিক বিজ্ঞান বিল্ডিং এ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের গ্রামীণ রাস্তা সিসি ঢালাই নির্মাণ কাজের আজ উদ্বোধন করা হয়। এ সময় বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর ও এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পৌরসভার তত্ত্বাবধানে কোভিড-19 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 31 লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। উচ্চ ফলনশীল জাতের ধান, পাট ও গমের বীজ বাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ে 3 দিন ব্যাপী
কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হায়দার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ। কর্মশালায় ৬০ জন কৃষক কৃষানী অংশ নিচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ভারত নারী ক্রিকেট দল ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। আগামী সোমবার সিরিজের চতুর্থ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে ৫টা ১৪ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৪। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।